السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কিলা হইবি এ পাপের ধারায় বাঁচিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতিল হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো দুনিয়ার দল সম্পদ থাকবে না কো মা বাবা আত্মীয় স্বজন কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য
তার ত্রিভুবনে বারবার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজির শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সে রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে ঈদের খুশির ভিতরে, ঈদের খুশির ইমেজের এই পবিত্র সাপ্তাহিক ঈদের দিন জুমাবারে যে মালিক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি দয়া করে এখন আমাদেরকে তার সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে আমরা এসেছি, আপনারা কষ্ট করে এসেছেন, অনেকেই বাড়ি বাড়ি চলে গেছে ঈদ পালন করার জন্য। ঈদের ছুটি হওয়ার পরে মানুষ বাড়ি বাড়ি চলে গেছে, তারপরেও আপনারা কষ্ট করে এসে মসজিদ ভরে গিয়েছেন। আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে নিজ নিজ এলাকা থেকে, অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যেখান থেকে আসতে অনেককে অনেক করে মসজিদ অতিক্রম করতে হয়েছে। 10টি 20টি 50টি 100টি মসজিদ অতিক্রম করে, কেউ বা থানা থেকে, কেউ বা জেলা থেকে বিভিন্নভাবে কষ্ট করে এসেছেন। এই আশাটা আপনাদের প্রমাণ করে যে আমরা কারোর জন্য আসিনি, এসেছি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। ঠিক না ভাই? ঠিক বলি। এখানে টাকা ব্যয় হয়েছে, কোন বোকা বোঝে না যে টাকা দিয়ে অনেক কিছু হয়? ঠিক না ভাই? ঠিক বলি। আপনি যে টাকা ব্যয় করলেন, মাত্র এই বগুড়া শহর থেকে যদি আপনি আসেন, তবুও তো আপনাকে কমের পক্ষে যাতায়াত 100 টাকা খরচ গেছে। আর অন্য ডিস্ট্রিক্টে আসে তো কথাই নাই, কারো 1000ও যায়, 2000ও যায়। এই টাকা ব্যয় করে জুমা পড়ার জন্য আসা, এটা কোনো বোকা কি এটা করবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়? বলেন বাবা, এখানে কোনো দলীয় সম্পর্ক আছে? এখানে সম্পর্ক একটাই, কি করে আমরা মালিককে খুশি করব। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বোবা শয়তান। আমাদেরকে সত্যের উপর চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য প্রচার করতে হবে। এর নামই হকের দাওয়াত। হকের দাওয়াতের মূল কারণই হচ্ছে হক হলেন আল্লাহ পাক, হক হলেন নবীজি পাক, হক হচ্ছেন হক্কানি ওলিয়া উলিয়া। যারা হকের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর যারা প্রতিষ্ঠিত, যারা সত্য কথা বলেন, আল্লাহ পাক তাদেরকে অনুসরণ করতে আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করো, ভয় করো আল্লাহকে। তোমরা দুনিয়াবিক ফায়দা লুটানোর জন্য যেখানে সেখানে যেও না, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা সত্য বলবে, সে যে কেউ হোক, সে ভিক্ষুক হোক, বাচ্চা হোক, সে আমাদের মহাশত্রু হোক, সে যে কেউ হোক, তিনি হকের উপর আছেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। কুনু মা'আস সাদিকিন। অর্ডারটা কার? আল্লাহর আদেশ মানে কি নফল? আল্লাহ পাক আদেশ করেছেন, কোরআনের আইন
সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। এন্ড সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য যদি আপনাকে পৃথিবীর এক প্রান্তেও যেতে হয়, তবু আপনাকে যেতে হবে। এটা মুমিনের উপরে আল্লাহ পাকের ডিউটি, আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, আর মুমিনের এটা ডিউটি। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। পবিত্র কোরআন শরীফ সূরাতুল তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 62 আল্লাহ পাক বলে দিলেন, মুমিন মুত্তাকিদের ডিউটি হচ্ছে যে কোনো কাজ করবে, কথা বলবে, কথা শুনবে, ওয়াজ করবে, ওয়াজ শুনবে, আমল করবে। দুনিয়াতে যে কাজই সে করুক না কেন, কাজের মূলে মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে ডিউটি দেওয়া হলো, তারা যেন আল্লাহ এবং নবীকে খুশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তারা মুমিন দাবি করে, if they can be believers in kanu mu'minin, মুমিন যদি কেউ দাবি করে, তাদের উপর হক হচ্ছে, ডিউটি হচ্ছে, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির ক্ষেত্রেও তার নবীকে তার সাথে যোগ দিয়ে দিলেন। কোরআনের আইন বাবা, বানায় বানায় গল্প শুনবেন না কারো, কোম্পানির ওয়াজ দরকার নেই। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উপর আপনি যখন চলবেন আর অন্যকে চালানোর চেষ্টা করবেন, সত্য বলবেন, সত্য বলার চেষ্টা করবেন, এটার নাম জিহাদ। আর এই জিহাদের পথে আপনি যখন চলবেন, আপনাকে যদি কেউ এমনি দূর থেকে ঢিল মেরেও হত্যা করে, আপনি শহীদ। পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট আপনার মৃত্যুর সময় হবে না। আপনাকে 22,000 টুকরা করা হতে পারে, কিন্তু আপনার শরীরের মধ্যে পিপিলিকা দংশনের মতো কষ্ট আল্লাহ পাক সইতে দিবেন না, তাই এটার নাম জিহাদ। জিহাদের পথ হচ্ছে নিজে সত্য মানা, সত্য বলা, অন্যকে সত্য বলা, সত্য মানানোর আপ্রাণ চেষ্টা করা। এই চেষ্টাটুকুর নাম কি? জিহাদ। তাহলে এই চেষ্টাটুকু কি বোধহয় আল্লাহ রুলিয়া করে নাই? আজকে বাংলাদেশে অনেকে আছে লুকে লুকে মানুষকে ধোকা দেয়, কই পীরেরা তো কখনো জিহাদ করে না। তার মানে পীরেরা নাকি লাঠি নিয়ে মানুষের বাড়ি দিবে? কি কথা বল নাকি? কারো মাথায় বাড়ি দিলে সেটা জিহাদ? তো কি রাস্তায় গিয়ে বাবা কথা বলবেন না, ক্রিটিসিজম নয়, আমি বলছি আল্লাহকে খুশি করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। যে যা পারে করুক না, আমাদের কোনো আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার অর পার্টি অর পারসন অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। আমি শুধু সত্য বলবো, সত্য নিজে মানবো, অন্যকে মানার চেষ্টা করব। এই দায়িত্বটুকু দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আমি কিছুই বুঝি না। যাই যাবে জানতা হে জানের সে ইমান বড়। 1 সেকেন্ড পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে উঠতে চায়, লক্ষ বছর দুনিয়াতে বেঈমান অবস্থায় ফেরাউন নমরুদের মতো বাঁচতে চায় না। ও বাদশাহী কি হবে? আপনি না লক্ষ বছরই বাঁচলেন, আমার আল্লাহর কাছে যেতে হবে অনাদি অনন্তকাল, যার কোনো শেষ নেই। বুঝতে পেরেছেন বাবা? সত্য বলতে হবে, সত্য চলতে হবে। কাউকে ক্রিটিসিজমের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা কেন এরকম হয়ে গেলাম, এরকম বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। এখন বিভিন্ন কোম্পানি বাড়ি যাচ্ছে, বেডিসল পাড়ে দিচ্ছে, মেয়ে মানুষ পাড়ে দিচ্ছে। নাম লেখান, কি নাম? মাস্তুরার জামাত। নাম লেখান কি? কয় ইসলাম। আচ্ছা, আপনি যে এত কষ্ট করতেছেন, আমার বড় কষ্ট লাগে। নাম লেখান। আচ্ছা, আপনি এত কষ্ট করছেন, এই কষ্টটা যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে করতেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যেত। আপনি আপনার কোম্পানির দিকে ডাকতেছেন কেন? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার কোম্পানির দিকে ডাকছেন কেন? আপনি আল্লাহ এবং রাসূলের দিকে ডাকেন। যে ডাকে কোম্পানি। আমি তো কারো বিরোধী নই বাবা। আল্লাহ কি অন্য কাউকে খুশি করতে বলছে না আল্লাহ এবং রাসূলকে খুশি করতে বলছে? এখন আল্লাহ এবং রাসূলকে যে খুশি করে চলে, তার কাছে গেলে আল্লাহ খুশি হবে। সেটা ভিক্ষুক হোক, সে বাদশা হোক। বাবাজিরা আমার,
সবাই ডাকে নিজ কোম্পানির দিকে, যখনই বলি আল্লাহর দিকে দেখুন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই মানুষের চাইতে ভালো কথা আর কার হতে পারে, যেই মানুষটি আল্লাহর দিকে বান্দাকে ডাকে। কার দিকে? আপনি কার দিকে ডাকতেছেন? আসেন ভাই, সিল্লাত যাই। এই সিল্লা কার দোয়া? আল্লাহর দাওয়াত। আসেন ভাই, ভোট দেই। হ্যাঁ, কোরআনের একটা আয়াত আমাকে দেখাবেন, হাদিসের একটা হাদিস দেখাবেন, কিয়ামত পর্যন্ত টাইম রইল। আল্লাহ পাক বলেছেন তোমরা নবীদেরকে বা ওলিদেরকে ভোট দাও। হ্যাঁ, তাহলে নবী কি ভোট দেওয়া লাগলো না, ওলিক ভোট দেওয়া লাগলো না, আপনি কে? কে? খেলাফত তো ভোট দিয়ে আসবে না। আপনি বাড়ি বাড়ি মহিলা পাঠাচ্ছেন, নাম লেখাচ্ছেন, তাদের বলতেছেন আসেন এ করা লাগবে, অথচ সত্য কথা বললেই আপনি তার ওয়াজ বন্ধ করার জন্য ভূমিকায় পড়তেছেন, কপাল পুড়ছেন। হকের দুশ্মনী করেছেন তো কপাল পুড়ছেন। প্রয়াত সরকার শুধুমাত্র ধাক্কা খাইলো জুলুম করতে গিয়ে। তার কাজ কিন্তু কম হয়নি। বাংলাদেশে যে রাস্তা প্রয়াত সরকার দেখাইছে, এ রাস্তা কিয়ামত পর্যন্ত অন্য কোনো দল দেখাতে পারেনি। তারপর রাস্তার দিকে তাকান, এত করেও সে জুলুম যখন করলো মালিক সহ্য করে নাই। তুমি কে? তুমি তো তোমার হামসা ভরার জন্য দৌড়াচ্ছ। এত কাজ করলো, তারপরও জুলুম আমার আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না, জালেমদেরকে পছন্দ করেন না। জালেমদেরকে বের করে দিল আল্লাহ, বের হয়ে গেল তারা। আজ বাংলাদেশে জুলুম বন্ধ হয়েছে? কথা কম। ওরা সরকারি দলে থেকে জুলুম করেছে, আর তোমরা পাওয়ার না পেয়ে জুলুম করতেছো। তোমরা তাদের চেয়ে বড় জালেম। এটা জাতি জেনে ফেলেছে। যতই কান্দে বেরো বাবা, লাস্টে গিয়ে লাখে লাখে মারা গেল, কাতারে কাতার, গুনে দেখা গেল ৯,০০০। কান্দাকাটির দরকার নেই। আমার আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুন নূর খুলুন বাবাজি, 24 নম্বর সূরা 18 নম্বর পারা খুললেই পেয়ে যাবেন। আমি আল্লাহ ওয়াদা করছি। দেখেন আল্লাহর ওয়াদা। আমি ওয়াদা করলাম, যদি মুমিনে কামিল, এবং মুমিনে কামিল মানে ওলিয়া উলিয়া হওয়া, মুমিনে কামিল হতে পারো, নেক আমল যদি আমাকে দেখাতে পারো, বদ আমল যদি ছেড়ে দাও, আমি আল্লাহর ওয়াদা, আমি গোটা পৃথিবীর মধ্যে খেলাফত নাজিল করব। নাজিল কে করবেন? খেলাফত। কে খেলাফত নাজিল করবেন? আপনি জোর করে ভোট দিয়ে নিবেন? হায় হায় হায়, মানুষ পাগল হয়ে গেছে। টুপি মাথায় দিয়ে একজন জুলুম করতেছে, ওর মাহফিল 12,000 চলবে, আরেকজন একটা মাহফিল হবে না, কারণ আমরা ক্ষমতায় আছি। বেটা ক্ষমতা না পেয়ে জালেম, ক্ষমতা পাইলে তুই ফেরাউন হয়ে যাবি রে। এ নমরুদের বাচ্চা, মাথায় টুপি দিছিস কেন? খারেজি ওয়াহাবি, মাথায় টুপি দিলি কেন? টুপি খোল। মাথায় টুপি দিয়ে জুলুম একটা সময় এমন হবে জানেন, যেই মানুষগুলি হক্কানি আলেম, তারাও এই চোদ্দের আন্ডারে, চোদ্দের কারণে মার খাবে। এদেশের মানুষ খেপে যাবে, মনে রাখবেন ভালো করে। আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর জন্য যেমন বাংলাদেশের ছাত্র জনতা খেপেছিল,
বিশ্বাস করেন এমন একটা টাইম আসতেছে এই টুপিওয়ালাদের জুলুমের কারণে এদের উপর গোটা দেশের মানুষ খেপে এদের পিঠে পিঠে মারবে। জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। মানুষ কিন্তু দেখতেছে তাকায় তাকায়। তোমরা মাজারে গিয়ে হামলা করো, আল্লাহর ওলিদের দরবারে হামলা করো, আর হিন্দুদের পূজা করো। হিন্দু পূজা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র কোরআন বলেছে। তুমি কোন কোরআন মানো? আর আল্লাহর ওলিদের দুশমনী যে করে, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আল্লাহ বলেন যারা ওলিদের দুশমনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যার বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে তার মাজারে গিয়ে হামলা করিস। আর যারা মুশরিক নাপাক কোরআনের ভাষায় তাকে তোরা তোষামত করে গীতা পাঠ করিস। তোরা কোথায় আছিস বেটা? আল্লাহ জানে না নাকি আল্লাহকে ফাঁকি দিবি? সত্য যদি বলার কেউই না থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে টুপি মাথায় দিয়ে জুলুম করা হচ্ছে। মানে ওই জালেমদের যেগুলা দল তাদের ওয়াজ যদি 22,000 হয় ওটা হবে। এই জালেমদের পক্ষে যেটা নয় সে যদি মহা আল্লাহর ওলি হয় তার ওয়াজ হবে না। ক্ষমতা না পাইতে যদি তোদের এই ঘটনা ঘটে তাহলে ক্ষমতা পাইলে তোরা কি করবি? তোরা তো এজিদ বাহিনী হয়ে যাবি। মনে করেছ আল্লাহ বোধহয় সহ্য করবে? আল্লাহ পাক যদি খেপে যান, আল্লাহ পাক যদি নারাজ হন, তাহলে দেশের মানুষও লাগে না, ল্যাংরা মশা ঠোকরায় ঠোকরায় খাবে। না ভুল বললাম? জেনে শুনে মানুষ ধোকা খায়, বুঝি না? জেনে শুনে মানুষ ধোকা খায়। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? আমাদের বিরুদ্ধে মানুষকে লুকে লুকে কয় আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। পৃথিবীর কোনো ওলিয়া উলিয়া, কোনো আলেম কোনো দলের হবে না যদি হক্কানি আলেম হয়। হক্কানি আলেম কোনো দলের নয়, ব্যক্তির নয়। হক্কানি আলেম কোনো দেশের জন্য নির্দিষ্ট নয়। হক্কানি আলেম ওলিয়াও ঠিক সূর্যের মতো। বলেন তো সূর্য কোন দেশের? হ্যাঁ, আওয়ামী লীগের, বিএনপির? কার? সূর্য কার? সূর্য ওঠায় কে? দোবান কে? সূর্য কোন দেশের? বাংলাদেশের সূর্য? ইন্ডিয়ান, পাকিস্তানি, আমেরিকান? কি? সূর্য আল্লাহর হুকুমে উঠে। সূর্যের একটা নির্দিষ্ট কাজ আছে, এই জন্য আল্লাহ উঠাইছেন। সূর্য যদি না উঠতো রে, তাহলে সূর্য না উঠলে বিদ্যুৎ তৈরি হবে না, সূর্য না উঠলে তাপ থাকবে না, সব হিমাঙ্ক ধরে যাবে। কথা বলছেন না কেন? সূর্য যদি না থাকে দুনিয়া অন্ধকার হয়ে যাবে, আলো থাকবে না। এরপরেও সূর্যের দুশ্মনী করার জন্য সামসিকা উগারে থাকে না? থাকে না? হ্যাঁ, সামবিয়াদুর চিনছেন? ঘরের কোনাত লুকে থাকে, তো সূর্য দেখবই না। খুব খারাপ, কারণ ওর তাপ আমার শরীরের উপর সহ্য হয় না। এই সামসিকা মানুষ কিছু লোক থাকবে যারা আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া বেলায়েতের ওলিয়া উলিয়া দেখলে ওদের সাম্রাজ্য সহ্য হবে না, ওদের কলজা খালি জ্বলবে, কিন্তু করার নেই কিছু। আল্লাহ বলেন সূর্য যখন আমার হুকুমে উঠবে, সূর্য আমার হুকুমে ডুববে। পৃথিবীর কোন দলের নয়, ব্যক্তির নয়, দেশের নয়, পৃথিবীর কোন ব্যক্তির নয়। আমার ওলিয়া উলিয়া যারা হয় রে, আমি আল্লাহ নিজেই পাঠাই তাদেরকে, নিজেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। মাঝখানের সময়টা হেদায়েতের আলো তারা ছড়াবে। যার দরকার আলো নেওয়ার নেবে, যার দরকার নাই ডাস্টবিনে পড়ে থাকবে। আমার ওলিরা কোনো দলের হবে না, ব্যক্তির হবে না। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো দেশের মানুষ, যে কোনো জাতের মানুষ ওলির কাছে আসলে হেদায়েতের আলো পেয়ে যাবে। যেমন যে কোনো দেশের মানুষ, যে কোনো রাষ্ট্রের মানুষ, যে কোনো দলের মানুষ, ফকির হোক আর ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, সূর্যের আলো যেমন সবাই পাবে, সূর্যের তাপ যেমন সবাই পাবে, ওলি আউলিয়াদের দ্বারা প্রস্ফুটিত যাবতীয় হেদায়েতের আলো সবাই পেয়ে যাবে। যারা নাকি চায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চায় তারা আলো পাবে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি সূর্যের দুশ্মনী করে, সূর্য যেমন ক্ষতি করা যায় না,
কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বেলাত প্রাপ্ত ওলিদের দুশমনি করলেও তাদের পশম তোলা যায় না। ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারার শেষে মদিনায় অবতীর্ণ আইন ১২ নম্বর রুকু আয়াত শরীফ নম্বর ১০২ এর অংশ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে হেদায়েতের আলো পাঠানোর জন্য, প্রচারের জন্য পাঠায় দেব। গোটা জগৎ মিলে শত্রুতা করে তাদের পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। পশম পরিমাণ ক্ষতি করা সম্ভব? অতিটুকু এইটুকুই হবে, অতিরিক্ত এইটুকু হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু যেমন জান দিয়েছেন, জান্নাতের সর্দার, জান্নাতের পুরুষের সর্দার জান দিয়ে জান্নাতে গেছেন, ঠিক উলিয়াগুন ওইভাবে প্রয়োজনে জানটা দিয়ে দিবে, কিন্তু তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই জান্নাতে শরীক হয়ে যাবে। যারা হোসেনকে হত্যা করেছিল তারা বোধহয় খুব ভালো মানুষ, এজিদ বাহিনী। কিয়ামত পর্যন্ত আপনার বেটার নাম আপনি এজিদ রাখবেন? হাই হাই, এজিদের আব্বা। তা আপনি একটা সাদামাটা মানুষ, আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, অন্তর নরম, দিল নরম মানুষ, আপনি এজিদের নাম আপনার বেটার রাখবেন না, কোনোদিন এজিদের পক্ষ নেবেন না। হয়তো বাংলাদেশের এই রাজনীতিবিদ টুপি আলাদা কয় কি, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের প্রতি এতই তোর মহব্বত, তোর বেটার নাম রাখিস না কেন এজিদ? আমরা একটু ডাকি, ওই এজিদের আব্বা। জালেম কয় কি? এ যুগে যারা এজিদের প্রশংসা করে এরাই এজিদ বাহিনী। এটা পীর হোক, রাজনীতিবিদ হোক, মৌলবী মুন্সি হোক, ডক্টর আশরাফ সিদ্দিকী হোক, এজিদের পক্ষে যে ওকালতি করবে এরাই হলো সেই যুগের এজিদ বাহিনী লম্পট। এজিদ বাহিনীর লম্পটেরা শুধু ইসলামের লেবেল পড়বে, কিন্তু অন্তরে ইসলাম থাকবে না, হিংস্র জন্তুর মতো হিংসুক হবে। এজিদ বাহিনী শুধু লেবেলটা ছিল, এই মাত্র আলখাল্লা, দাড়ি লম্বা, মনে হয় পেশাবও দাড়ির সাথে লাগে, পেশাব করে যায় দাড়ি টানে ধরে পেশাব করে, এরকম দাড়ি আলা মুন্সি আছে না? এরকম আপনি যেখানেই যাবেন শুধু লেবেল ইসলাম, ইসলামকে লেবেল বানানো হয়েছে, উপরে লেবেল দেওয়া হয়েছে। যেমন এই যে বর্তমান রমজান মাসে গেল না, হোটেলের উপরে কালো পর্দা, ভিতরে খালি খাঁটি খাঁটি খাওয়া। কি করে না, যারা খাচ্ছে সব করে তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, কি তে কালো পর্দা কেন? সরাসরি খা। তুমি অসুস্থ, তোমার বউ রান্না করে দিয়ে তুমি খাবে, তা হোটেলে ক্যারে জ্বালেন? এগুলি তো কেউ দেখেন না, দেখার কেউ নাই। লিখে দিয়েছে জাকাতের কাপড় পাওয়া যায়, ওই সাজাদপুরে কাপড় হাটিতেও দেখলাম জাকাতের কাপড় পাওয়া যায়। আচ্ছা, জাকাতের কাপড় আবার এটা একটা এক্সেপশনাল কাপড় হবে নিশ্চয়, যেটা একটা কাপড়, কথা বলছেন না কেন? তার মানে ওটা নেট, ওটা যেতে যেন মাছ ধরা যায়, ওটা যেন পরা না যায়। হ্যাঁ, এ মুসলমানের কেমনে উন্নতি হবে? খালি ধোকা, খালি ধোকা, ভেজালে ফার্স্ট। আচ্ছা, জাকাতের কাপড় পাওয়া যায়, এটা কেমন কথা? জাকাতের কাপড় পাওয়া যায়, এটা কেমন কথা? আল্লাহ বলেছেন আতুস জাকাত, জাকাত দান করো। তো কাপড় দিবার কইছে নাকি? তা আপনি কাপড় বানালেন জাকাতের, কোন বা দিন ওষুধের কাপড় বানাবেন, কোনদিন সৎকার কাপড় বানাবেন, এটা আবার কোন রকম কাপড়? আপনি কোনটা পরেন? মানে আপনারটা দামি হবে, ওটা নরম হবে?
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ পারার প্রথম অংশটা দেখেন, সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা। খেয়াল করে দেখুন, তোমরা ততক্ষণ উপকার পাবে না, ততক্ষণ নেক হাসিল করতে পারবে না, তোমাদের আমলগুলি 10 থেকে 700 গুণ দেওয়া হবে, এ ফায়দা পাবে না, যতক্ষণ তোমার সবচাইতে প্রিয় জিনিসগুলি দান না করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি করছি আমি, কি হচ্ছে? জাকাতে কাপড় পাওয়া যায়, কি কাপড় ভাই? ওটা যদি 200 টাকা হয় তাহলে এটা 100 টাকা। আপনি 10টা কাপড় দেন, আপনার বউকে যেরকম কাপড় পরান ওই রকম কাপড় কিনে দিবেন। আপনি 10টা লুঙ্গি দেন, যদি দিতেই হয়, যদিও জাকাতের কাপড় দেওয়ার কোনো বিধান ইসলামে নেই, কেউ দেখাতে পারবে না যে কাপড় কিনে কাউকে দিতে হবে, এটা জাকাতের কোনো বিধান নয়, এটা নতুন করে চালু করেছে। জাকাতের বিধান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে হবে, এতিম অনাথকে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল। 8টা খাত, 8টা খাতে যাকাত দিতে হবে। এই 8 খাতের মধ্যে কোথাও লুঙ্গি শাড়ি নাই, কথা বলেন। এই 8 খাতে কোথাও লুঙ্গি শাড়ি নেই। আপনি জাকাতের শাড়ি বিক্রি করতেছেন। আমার বাবাজিরা, এটা কেমন ধরনের কথা? মুমিনের কাছে প্রতিটা মুহূর্ত মুমিন নিরাপদ থাকবে। আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, জবানের দ্বারা সারা জগতের মানুষ নিরাপত্তা লাভ করবে। যার হাতের দ্বারা মানুষ নিরাপদ, যার জবান দ্বারা মানুষ নিরাপদ, যার কাজ দ্বারা মানুষ নিরাপদ, এর নাম হলো মুসলমান। হুজুর কত সুন্দর সিস্টেম দিয়েছে। আজ আমরা নবী থেকে দূরে গেছি, যার কারণে এত কিছু হচ্ছে। আপনি তাকায় দেখেন, এই ইয়াজিদ বাহিনীগুলোর দিকে তাকায় দেখেন, এর জন্ম, প্রতিটা বাহিনীর জন্ম 50 বছর 100 বছর। এখন যখন ওদের ইসলামটা আল্লাহর ওলিদের ইসলামের সাথে মিলতেছে না, আজ থেকে 1000 বছর আগেকার ইসলাম, বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশর, বলকি, খান জাহান আলী, যেই মানুষগুলি হিন্দুগুলোকে কলমা পড়ে মুসলমান বানিয়েছিল, ওই মানুষগুলি তারা যে মিলাদ পড়েছে, কিয়াম করেছে, হাত্তুল মিলাদ করেছে, শবে পালন করেছে, শবে কদর পালন করেছে, ঈদে মিলাদুন্নবী পালন করেছে, নবীকে আমাদের মতো বলেনি, বড় ভাইয়ের মতো বলেনি, মাটির মানুষ বলেনি, নবীকে আল্লাহর সৃষ্টি নূর বলেছে। যারা বায়াত হয়েছে, মাযহাব মেরেছে, ওই মানুষগুলি ইসলামের সাথে ইয়াজিদ বাহিনী ইসলাম মিলবে? এই মিলবে না দেখে তার বিরোধী। তাহলে 1000 বছর আগেকার ইসলামী আসল নয়, নকল, আর আপনি নতুন দল বার করেছেন, ওটাই আসল। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাই যদি সত্য হয় তাহলে আপনি আমাকে বুঝাই দিবেন, আপনি আমাকে বুঝাই দিবেন একটু দয়া করে। আপনার বাবা তো 100 বছর আগে জমি কিনেছে, কথা বলে 100 বছর আগে, 100 বছর আগে আপনার বাবা দাদা জমি কিনেছে, সেই জমিটা আপনি ব্যবহার করতেছেন। এখন জমির দলিলটা তো অনেক আগেকার, যে দলিল লেখা আছে শ্রী শ্রী অমুক নারায়ণ চক্রবর্তী দাতা বা গ্রহিতা। এখন একটা দাড়ি টুপিওয়ালা, পাগড়ি পরা, জুব্বাওয়ালা হাজি সাহেব এবার আপনার ওই জমিটা যদি নতুন করে বিক্রি করে দেয়, আরেক হাজি কিনে নতুন দলিল নিয়ে এসে আপনার সামনে দেখায়, দেখেন আপনার বাপের জমির ও দলিল তো হিন্দু দিছে, ওটার দাতা হলো হিন্দু, কিনছে আপনার পর দাদা, ওটাও শ্রী শ্রী অমুক ব্যক্তি, কিন্তু আমি হাজি কিনছিও হাজি, বেচেছেও হাজি নামাজি, দুইজনই ক্রেতা বিক্রেতা, এবং দলিলটা তো আপনারটা পুড়ে গেছে বা ছিঁড়ে গেছে, আমাদের দলিল চকচক করতেছে নতুন, গতকাল করছি। আপনার বাপের জমিটা দিবেন তো? কেন দিবেন না? এই কথা বলে দিবেন তো? কেন? এটা নতুন দলিল না? ও জমির জায়গা তোটা নকল,
আর ইসলাম আজ থেকে 1400 বছর 1200 বছর 1000 বছর আগেকার যে ইসলাম, তার বিরুদ্ধে এক মুন্সি, ড্যার ব্যাটারি মুন্সি মুখের মধ্যে ওই যে পানের ফ্যাপড়া তুলে টিভির পর্দায় বলতেছে, ওই আমরা ঠিক, ওরা বেদাতি, আমরা হক্কানি রব্বানি আলেম, আর পীররা ভণ্ড। আপনি মেনে নিলেন কেন মেনে নিলেন? বাপের জমি যদি আপনি না দিতে চান, 100 বছর আগেকার দলিলের বিরুদ্ধে যদি নতুন দলিল যদি না দেন, তাহলে আমার 1000 বছর আগেকার দলিল আপনার ড্যার ব্যাটারি মুন্সির কথাই কেন কেটে যাবে? বলুন কেন কাটবে? 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টার পরের দলিলকে বাতিল করে দেয়, আর 1000 বছর আগেকার দলিলগুলি বাতিল হয়ে যাচ্ছে। 2 নম্বর মুন্সি বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মসজিদে বিদেশি ইহুদিদের এজেন্সি নিছে। ইহুদিরা জানে কোনো মানুষ যদি হক্কানি আলেম বা ওলি হয়ে যায়, তাদের কাছে আমরা নিরাপদ নই। ওরা যদি ফু দেয় আমরা উড়ে যাব। শুধু মানুষকে আল্লাহওয়ালার দাবি করাও, কিন্তু নবীর দুশ্মন, অলির দুশ্মন বানাও। অলির দুশ্মন হলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ওই কোনোদিন নিয়ামত পাবে না, রহমত পাবে না, আল্লাহর গয়বে মদত পাবে না, ফাটাই ফেললেও কিছু হবে না। 2 নম্বর, যারা অলির দুশ্মন, নবীর দুশ্মন, তারা বেঈমান হবে। আর বেঈমান সারা দুনিয়া দখল করলেও আমাদের মতো ইহুদির সাথে পারবে না, কারণ ওদের চেয়ে আমাদের অনেক বুদ্ধি বেশি। শুধু আল্লাহর গয়বে মদতটা বন্ধ করো। এই জন্য ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ইহুদি, হক্কানি আলেমদের বিরুদ্ধে ইহুদি, হক্কানি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ইহুদি, যারা রুহানিয়াতের পাওয়ার সম্পন্ন, ওদের বিরুদ্ধে ইহুদি। কারণ ইহুদি জানে, ইহুদির পণ্ডিতরা ভালো করে জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজার দিকে তাকালে ওরা পাগল হয়ে যায়। যেই নবীজি কবরে বসে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজা মোবারকে 3 ইহুদিকে পাঠিয়ে দেওয়া হলো, যাও নবীজির শরীর মোবারক চুরি করে দুনিয়াবাসীকে দেখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করব যে দেখো তোমাদের নবী মাটির সাথে মিশে গেছে। নাই, খুঁজে পাবা না। সুরঙ্গ পথ তৈরি করো। আপনারা জানেন তো এগুলো ইতিহাস। সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল, আমার নবীর শরীর মোবারক কেন আজকে সোনা দিয়ে বাঁধা? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির রওজা পাক সোনা দিয়ে বাঁধা, সীসা গলিত, সীসা ঢালা প্রাচীর দিয়ে বাঁধা। কেন? কারণ ইহুদিরাও জানতো নবীর শরীর মোবারক পচে না। আর এজিদ বাহিনীর মুন্সি টিভির পর্দায় কয় নবী পচে মরে গলে গেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, বাতিলেরা, জালেমেরা, খবরদার খবরদার। আমার রাস্তায়, আমার রাসূলের রাস্তায়, আমার বেলায়েতের হক্কানি ওলিদের রাস্তায় আতিউল্লাহ আমার আদেশ, ওয়া আতিউর রাসূল আমার আদেশ, ওয়া উলিল আমরি মিনকুম আমার আদেশ। আমাকে মানো, আমার রিসালাতের রাসূলকে মানো, আমার বেলায়েতের ওলিলকে মানো। এই 3টা আদেশ আমার। এই জন্য এই 3টা পথে যারা মারা যাবে, যাদের জীবন চলে যাবে, এটা হবে ফি সাবিলিল্লাহ। কি সাবিলিল্লাহ? ফি সাবিলিল্লাহ। আতিউল্লাহ ফি সাবিলিল্লাহ, ওয়া আতিউর রাসূল ফি সাবিলিল্লাহ, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলিদের পথে মরে যাওয়া ফি সাবিলিল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল রে, আমার রাস্তায় যাদেরকে অন্যায় করে মেরে ফেলা হলো, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, মাইকে বলা তো দূরের কথা, লিখনিতে বলা দূরের কথা, প্রকাশে বলা দূরের কথা, অন্তরের মধ্যে কখনো ধারণাও করো না ওরা মৃত নয়, বরং তারা জীবিত। আমার রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল, আমার নবীজির রাস্তায়, বেলায়েতের ওলির রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল,
কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে মারা গেল, শহীদ হয়ে গেল, এদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, এদেরকে মরা মানুষ বলে কখনো ধারণাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতা, মরা বলা দূরের কথা, ধারণাও করো না। কেন? কারণ আমার আল্লাহর আইন বাল আহইয়া, বাট দেয়ার অ্যালাইভ, তারা জীবিত, ইনদা রব্বিহিম, তাদের রব্বের কাছে, ইনদা রব্বিহিম ইউরযাকুন। ওই মানুষগুলি জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। জান্নাতি খাবার খান। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, নসুরের রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, বেলায়েতের ওলির রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, তাদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। আর যে রাস্তা, যে নবীর রাস্তায় জীবন দিলে শহীদ হয়, সেই নবী গলে পৌঁছে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ। এজিদ বাহিনী আর কি বলবে? হায়াতুন নবী বললে পাগল হয়ে যায়, এই নবী মরে গেল, হায়াতুন নবী কেমনে হয়? পাগল। আরে কোরআন কি বললো? বাল আহইয়া। এটা কি আমার বানানো গল্প না কোরআন? বাল আহইয়া, বরং তারা জীবিত। এই কথাটা কার? বাট দেয়ার অ্যালাইভ। এটা কোরআনের ইবারত। একটা শহীদকে মরা বলো না। আর শহীদের র্যাঙ্ক হলো নবীর 3 নম্বর র্যাঙ্কে। শহীদের র্যাঙ্ক কয় নম্বরে? আনামাল্লাহু আলাইহিম, প্রথম মিনাস শাহিদিন নাকি মিনান নবিয়িন? আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোরআন শরীফ সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মুদাওয়াতুন আইন আয়াত শরীফ নম্বর 69। আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাও, মনে রাখো তোমরা প্রতিদিন নামাজের ভিতরে পড়ছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর আমাদের হেদায়েত দিন। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। হেদায়েত যদি পেতে চাও তারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলছেন না? কোরআন হাদিস বলে মানলেই হেদায়েত শুধু? কোরআন হাদিস কাদিয়ানিও মানার দাবি করে। ওর হেদায়েত শিয়া, মুতাজিলা, ওহাবি, খারেজি, এজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, সবাই তো কোরআন মানার দাবি করে, হাদিস মানার দাবি করে। সবই যদি হয় তাহলে বিপদ হয়ে যাবে। তো আল্লাহ পাক বললেন, সমস্ত মানুষগুলো ইসলামের দাবি করবে, কিন্তু আমি এক জায়গায় আটকায় দিয়েছি, প্রতিদিন তুমি নামাজ পড়বা যদি ইসলাম দাবি করো। রে কাদিয়ানি, তুমি মুসলমান দাবি করো, নামাজে দাঁড়ালেই পড়তে হবে ইহদিনাস সিরাতাল। রে শিয়া, যদি নামাজে দাঁড়াতে চাও তাহলে তোমার মুসলমান দাবি করতে নামাজ পড়তে হবে, ফরজ। নামাজে দাঁড়াইলে তোমাকে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দেন। যে কোনো কোম্পানি নামাজে দাঁড়াবা তাকে অবশ্যই বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উত্তর আমি পরে রাতে দিয়েছি। যদি তুমি হক পথে ইসলামের দাবিদার হও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দা 4 কিসম। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিক ওলিয়া উলিয়াগণ, 3 নম্বর শহীদিনগণ, 4 নম্বর সালেহিনগণ। এই 4 কিসমের মানুষ হলো নিয়ামতপ্রাপ্ত। এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদেরকে বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা, এদের সাথী যদি হতে না পারো, এদের আওতাভুক্ত যদি হতে না পারো, কিয়ামত পর্যন্ত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবা। ও আল্লাহ হেদায়েত দেন। ওই কাদিয়ানির মতোই হেদায়েত ছাড়া মরতে হবে। সত্যিকারের আল্লাহওয়ালা হয়ে মরা সম্ভব হবে না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, কুরআন সুন্নাহর পাগল তারা। নবীজির পাগল যারা, তাওহীদ রিসালাত বেলায়েতের পাগল তারা। নবীজির পাগল যারা, ওলি আউলিয়ার পাগল তারা। নবীজির
পাগল যারা, নামাজ রোজা হজ যাকাতের পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে নবীজির কথা, বলেন বলেন, শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে নবীজির কথা, শুনিলে মদিনার কথা, শুনিলে নবীজির কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভেতর, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কষ্ট হয় আপনাদের? আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। না ভুল হলো? বলেন, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবী প্রেমে দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, ইমানের জন্য দিতে রাজি, আমলের জন্য দিতে রাজি, হকের জন্য দিতে রাজি,
জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির প্রেম হলো ঈমান। ঈমান না থাকা আমল ওই রকম পকেটের তলা ছাড়া পকেট ভরা টাকা দেব। ঈমান ছাড়া আমলের মূল্য ঠিক ওই রকম। খালয়ে ভরা মাছ শুধু তলাটা নেই। বুঝতে পারেননি আপনারা? আমরা আমার নবী থেকে দূরে সরে যেতে পারবো না। হুজুরের প্রেমের নাম ঈমান। আমার বাবাজিরা সেই নবীর শরীর মোবারক চুরি করতে চায় ইহুদিরা। ইন্তেকালের পূর্বে তো ইহুদি গোলামেরা আমার নবীর ঘোর বিরোধী ছিল। সমস্ত বনী ইসরাইলের সকল নবীকে, সকল নবী রাসূলের শরীয়তকে আমার নবী বাতিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি গোলামের বড় রাগ। এই জন্য আল্লাহ বলেন, وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودُ وَالَّذِينَ أَشْرَكُوا। শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ বললেন, খবরদার, দুনিয়াতে যতই তোমাকে মালিশ করুক, তেল মারুক, যত সুন্দর ব্যবহার করুক, খাবার সাজিয়ে দেখ, যত কিছু করুক রে, ইহুদি এবং মুশরিকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। মুশরিকেরা সবচেয়ে বড় শত্রু। সেই আমেরিকার গোলামি করার জন্য আমেরিকার গণতন্ত্রকে কয় আমরা ইসলাম নিয়ে আসছি। আমেরিকা চালায় ইহুদিরা। আমেরিকা পৃথিবীর কেউ চালায় না, চালায় ইহুদি। ইহুদি পণ্ডিতদের দ্বারা আমেরিকা পরিচালিত হয়। ইসরায়েলের সকল প্রকার সকল সুবিধা হলো আমেরিকার পক্ষ থেকে। আর ইসরায়েলের ইহুদি পণ্ডিতেরা, এই জালেমেরা হলো খ্রিস্টান ওই আমেরিকার পক্ষে যত বুদ্ধি। ঠিক না ব্যাঠি? এই বুদ্ধির প্রটোকলের 2টি প্রটোকল তৈরি হলো। আপনারা খুললেই পাবেন কিতাবের নাম, আপনারা খুললেই পাবেন দুনিয়াতে সব জায়গায় এই কিতাব পাওয়া যায়। ইসলামের বিরুদ্ধে, এগেনিস্ট ইসলাম, এ ব্রিটিশ স্পাই এগেনিস্ট ইসলাম। ইসলামের বিরুদ্ধে একটি বই আছে, ব্রিটিশ এম্পায়ারের উক্তি। 2টি প্রটোকল তারা করেছিল। প্রথম প্রটোকল, পৃথিবীতে ওলি আউলিয়া ছাড়া কোনো ইসলাম নাই। ওলি আউলিয়ার ইসলামে ভাগ সৃষ্টি করার জন্য 72 ফেরকা ধর্মের নামে বের করতে হবে। ইতিহাস জানে না মুন্সি। মুন্সি শুধু বসে থাকে, ওলির বিরুদ্ধে ফতোয়া দেয়। তুমি তো ইহুদির দ্বারা লালিত পালিত, তুমি বুঝতে পারছো না। ওদের প্রথম প্রটোকল হলো রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ ওলি আউলিয়ার পথ বন্ধ করতে হবে। আজ বাংলাদেশে যারা যাকে মারছে, একজন মুসলমান আরেক মুসলমানকে মারছে, ইহুদিক মারলো, কিন্তু মারালো কে? মুসলমান মানতেছে মুসলমান। টুপিওয়ালা আর এক টুপিওয়ালার ওয়াজ হবার দিবে না, এক টুপিওয়ালা এক টুপিওয়ালার বিরুদ্ধে। এত হিংসা, এত বিদ্বেষ কে ঢুকাই দিছে? হ্যাঁ, ইহুদি। আল্লাহ বলতেছে ওরা তোমাদের সবচেয়ে বড় শত্রু, আর এরা মুশরিকদের মন্দির পাহারা দিচ্ছে আর গীতা পাঠ করতেছে। কি আল্লাহ ওয়ালা। আর ইহুদিরা যে ওলি আউলিয়ার দুশ্মন, সেই ওলিদের দুশ্মনী করে মুন্সি তুমি মাধ্যে করছে আমি হক্কাই রব্বানি আলেম। তুমি হক্কাই রব্বানি আলেম না, তুমি হক্কাই রব্বানি শয়তান, ইবলিসের দাদা। যদি পারো ওপেনে বসো,
আমি দেখাচ্ছি তোমাদের, খুলে খুলে দেখাবো, না পারলে 100 কোটি টাকা তো নগদে পাবা। আর আমার কিছুই দেওয়া লাগবে না, আমার মালিক তো ঢেলেই দিচ্ছে। কি কর, আমি নয় বিদেশি, নয় দেশি, নয় দেশের বিরোধী দল, সরকারি দল, কারো টাকা নিছি নাকি? আমি বলতে পারবেন? দাঁড়ান তো একজন, হুজুর আমি এই দল, আপনি আমাদের টাকা নিয়েছেন, দাঁড়ান। আমি আমার মালিকের গোলাম, আমার মালিক আমাকে সাহায্য করে। তোমাদের তো টাকার দরকার, এই জন্য তো তোমরা ইসলামটাকে এত ধা বিভক্ত করলে, শত ধা বিভক্ত করলে। আর মানুষকে ওয়াজের মধ্যে শোনাচ্ছ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে কঠিন ভাবে ধারণ করো, পৃথক হয়েও না। পৃথক হয়ে বসে আছে ডের ব্যাটারি, কয় পৃথক হলো না। এ কি কয়? কোরআন ওখানে নালিশ করে, আল্লাহ এই জালেম কয় কি, তো নিজে পৃথক। আপনি তো দিয়েছেন আতিউল্লাহ, আল্লাহ পয় মানো, তাওহীদ মানো, ও আতিউর রাসূল, রিসালাত মানো, আল্লাহ নবী মানো, ও ওলিল আমরি মিনকুম, বেলায়েত মানো, বেলায়েতের ওলি মানো। আপনি তো আইন করে দিয়েছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মধ্যে মতো আইন। আইনই হচ্ছে আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, বেলায়েতের ওলি মানতে হবে। এই সুর বেলায়েতের ওলির দুশ্মনী করতেছে, আর কয় যে পৃথক হয় না। এই পৃথক হয়েই গেছে, পৃথক হয় না। আমি ডের ব্যাটারি মুন্সি কেন কই জানেন না আপনারা? ডের ব্যাটারি বোঝেন? গালিগুলি নয় কিন্তু, এটা আবার অন্যভাবে নেবেন না। ডের ব্যাটারি মানে বুঝবেন, 10 ব্যাটারি থাকলে, 3 ব্যাটারি থাকলে, 5 ব্যাটারি থাকলে সুইচের সাথে এদিকে মিল থাকে না? সুইচ দিবেন, তালের কাছে তাল দেখা যাবে। এবার একটা ব্যাটারি অর্ধেক আছে, অর্ধেক নাই, আর এক ব্যাটারি এখন কোনো দিকে মিলতেছে না, খালি ঘটঘট ঘটঘট করে নড়তেছে। আলো তো হবেই না, খালি নড়বে। এই নড়াচড়া মুন্সি খালি ভণ্ড, এই ভণ্ড, ওই বেদাতে, ওই ছেড়ে কি, এটা সেটা, এগুলার কাম। মহিলার সাথে ব্যাপার হয়, বাক কম করবে। তারপরে ওই যে যেগুলা, ওই যে গার্লস স্কুল, মহিলা কলেজ, এগুলার পাশে যেগুলা চায়ের দোকান, এগুলার যায় মুন্সির ভিড়। টুরি মাঝে চোখের এই মুন্সি যদি আমার দুশ্মনী না করতে, দুশ্মনী করবে কে? আশরাফ সিদ্দিকী তো আজ পর্যন্ত আপনাদের কোন হোটেলে যা বসছিল? আপনারা তো আমার লাখ লাখ, দেশ বিদেশে আমার লাখ লাখ মুরিদ, কোটি কোটি ভক্ত। আপনারা একটা ভক্ত দাঁড়িয়ে বলেন যে হুজুর অমুক দিন আপনি আমার বইয়ের সাথে দেখা করছেন, পারবেন? তাহলে আপনি এই আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ডের ব্যাটারি মুন্সি করলো, আর আপনি হা করুন, ঠিক তো হুজুর এত বড় কাম করলো। ওই তো বলবে আমার বিরুদ্ধে, ও যদি না বলে তাহলে আমি হক হবো কেমনে? মিলে না কেন? অনেকে ইয়া করে, হ্যাঁ কারোর সাথে মিলে না, কারোর সাথে মিলে না। আচ্ছা আপনি যদি দুধের নাম করে মদ বেচেন, মিলবে কেমনে? আপনি দুধ বেচেন, মিলে যাবে। কি কথা বলছেন না কেন? আপনি দুধ বিক্রি করেন, মিলে যাবে। আদাসের দুধ 2 সের পানি দিয়ে মানুষ বুঝাচ্ছেন ভাই টাটকা দুধ, এর মধ্যে লাভ দিয়ে আসছে, এর মধ্যে আসছে ওই ল্যাক্টোমিটার নিয়ে আসছে একজন দুধ পরীক্ষা করার জন্য। ওই হলো ফালে ফুলে দৌড়। কিরে ভাই দৌড়ান কেন? কয় ভণ্ড আসছে। কারণ ওই ভণ্ডের কাছে আমার ভণ্ড আমি ধরাবো। ল্যাক্টোমিটার আপনারা বোঝেন নাই? দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার নিয়ে আসে, এখন পরীক্ষা করবো, ওই পালে যাচ্ছে। কে ভাই পালাস কেন? এতদিন তো খুব চাপাবাজি করলি, এতক্ষণ এত চাপাবাজি করলি যে তোর দুধের মতো খাঁটি আর কারো দুধ নাই, কত ধাপ। এখন পালাও কেন? কয় যে ভণ্ড আসছে। তার ভণ্ড মানে কি? ভণ্ড কে? নিজের ভণ্ড আমি ধরা পড়বে, এই জন্য ল্যাক্টোমিটার আলাদা ভণ্ড করছে। এই দুনিয়ার মুন্সি, এই মুন্সির কাছে পুরাতন ইসলাম যখন আমি তুলে ধরতেছি, ওই ধরা পড়ে যাচ্ছে। এই জন্য সাদামাটা মানুষকে বলছে ভণ্ড, ভণ্ড আসামের কাছে যাওয়া যাবে না, তাহলে আপনার ভণ্ড হয়ে যাবে। তার মানে ওখানে গেলে ওর ভণ্ড আমি ধরা পড়বে। এগুলি বুঝে কিভাবে বুঝাবো আপনাদেরকে? আশরাফ সিদ্দিকী কে? আশরাফ সিদ্দিকী শুধু আল্লাহর গোলামি করে মরতে চায়। তার জিন্দগিতে কোনো কোম্পানি নেই, বা কোনো কোম্পানি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না আমাদেরকে। ইনশাল্লাহ বলেন। এগুলো আমাদের জিন্দগি, ইটস আওয়ার লাইফ। নামাজ পড়াবো 3টায়, ওটা ওর সাথে মিলবে না, কারণ ওর মিল হলো সেক্রেটারি আর সভাপতির চাকরি বাঁচানোর জন্য, আর আমার মিল আমার আল্লাহ এবং নবীকে ভালোবাসার জন্য। কি করে মিলবে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইম কয়টা দিয়েছেন? হুজুর আসরের টাইম পর্যন্ত দিলেন, শুরু হলো জাওয়াল থেকে। আপনারা সবাই জানেন এটা ক্লাস
4-এর একটা বইয়ে 29 পৃষ্ঠায় ইসলামিয়াতের মধ্যে এই কথা হাদিসগুলি তোলা হলো। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, 76 সহিহ হাদিস। আল্লাহর হাবিব বললেন জোহর জুমার ওয়াক্ত শুরু হবে জাওয়াল থেকে, অর্থাৎ তোমার ছায়া হেলে যাওয়া থেকে শুরু হবে, ইলা ওয়াক্তেল আসর, 3টা নয় 4টা নয়, আসরের ওয়াক্ত পর্যন্ত। হাদিসের ইবারত ওহী দিয়ে নবী বললেন আসর ওয়াক্ত পর্যন্ত আমি জোহর জুমার টাইম দিলাম, আমি আখেরি নবী, আমার ফায়সালাই কোরআনের ফায়সালা। আর এই মুন্সি হঠাৎ করে বলল ডক্টর আশরাফ সাহেব ভণ্ড, 3টার পরে নামাজ পড়ায় আনটাইম। তার মানে কি ওরটাই টাইম আর আমারটা আনটাইম, নবিক মানে আনটাইম, আর ওই নফসের গোলামি করে টাইম। আপনি যখন খুশি নামাজ পড়েন, আপত্তি কি? আমি তো আপনাকে বলছি না আপনার নামাজ হচ্ছে না। আমরা একটা সময় বেশি দিচ্ছি, শয়তানের তা সহ্য হচ্ছে। শয়তান জানে যে 1 মিনিট সময় দিলে 700 মিনিটের সওয়াব পাবে। হায় হায়, আমি শয়তান হয়ে করলাম কি? আমার কথা বোঝেন নাই? আল্লাহর বন্ধু বলেছেন আল্লাহর সন্তুষ্টির পথে 1 মিনিট টাইম যদি কেউ দেয়, 1 ঘন্টা টাইম যদি কেউ দেয়, কমের পক্ষে 700 ঘন্টার মর্যাদা তাকে দান করা হবে। ইবলিস শয়তান খালি আসার খায় আর কয় এই জায়গার থেকে তাড়াতাড়ি সরান লাগবে, ওই মসজিদে ঢুকান লাগবে যেখানে সালাম ফেরার পরও দোয়াও নাই, যাতে কিছু জুতা চুরি করা যায়। সালাম ফেরার পরে দোয়া নাই, যাবে লাস্টে, বের হবে ফার্স্টে। কি নামাজু, এটা নামাজি কয় না, নামাজু। যাবে লাস্টে, বের হবে ফার্স্টে। কিছু কিছু মসজিদ আছে আমি দেখেছি, এই বগুড়াতেই রাস্তার পার্শ্বে মসজিদ, ওই যে দেখে আসেন মসজিদের ভিতরে পুরা ফাঁকা, রাস্তার মধ্যে লাইন ধরছে। ওই বলছে ভিতর গেলে তো বের হওয়া পারবো না। কথা বোঝেন নাই? লাস্টে ওই রাস্তার মধ্যে নামাজ পড়ে আল্লাহ সালাম দিয়ে দেবো। মানুষক দেখলাম আমি নামাজ পড়লাম, আল্লাহ কয় তোর মতো নামাজের মতো দরকার নেই। এখন আপনাদের খেদমতে বলবো, আমার যুবক, আমার তরুণ, আমার বাবাজিরা, আপনাদের খেদমতে বলবো, আপনারা কত দূর থেকে কত সময় ব্যয় করলেন, কত অর্থ ব্যয় করলেন, কত পাগলের মতো ছুটে এসে বসে রইলেন। এখন আমার আল্লাহ কম্পেয়ার করে আপনাকে কোন পর্যায়ে দিবে? আমার মালিক বলে, রে ফেরেশতারা, এরা কি পাইছে? এদেরকে কি কোনো পপুলার প্যাকেট দেওয়া হচ্ছে, নাকি 10 টাকা গাড়ি ভাড়া দেওয়া হবে? কেন এরা এত দৌড়াচ্ছে? তাকাও, আমি এদের স্যাক্রিফাইসের জন্য সময়, সামর্থ্য আমার পথে ব্যয় করার জন্য ওলির মাকাম দিলাম, আমার নবীর সাথে জান্নাতি সাথী হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। এটা কি শয়তানের সহ্য হবে? শয়তান কান্দে আর কয় এখান থেকে কেমনে কাটা যায়, কেমন করে এখান থেকে লোক কেটে নেওয়া যায়। কেরে একটা লোক আমি গুনাহ করাবো সারাদিন, আর বসেই আছে। আর এক জামানা সোবতে বাউলিয়া বেহেতেরা যে 7 সালে তোয়াত বেরিয়া একটা মুহূর্ত কাল কোনো আল্লাহওয়ালার দরবারে কেউ সময় কাটায় আল্লাহকে পাওয়ার আশায়, ওই ব্যক্তিকে 100 বছরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ আছে উত্তম বদলা দেওয়া হয়। শয়তান কান্দে আর কয় দোয়া। আমি একটা জিনিস জানি, একটা লোকের 100 বছর বয়স, 100 বছর আছে, ইবাদতও করবে, গুনাও আমি করাবো, মাঝখানে এভারেজে গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু 100 বছর নফল নামাজের রোজা সোয়াবই পেয়ে গেল, তাই গুনাহ করাবো কখন? তাও আবার 1 ঘন্টার বিনিময়ে। ইবলিস পাগল হয়ে যায়। এই জন্য ওই এলাকার মুন্সির মাথার ভর করে কয় যাত্রাকে দেখতে যাওয়া যাবে, কিন্তু আশরাফ সিদ্দিকীর কাছে যাওয়া যাবে না, ভণ্ডের কাছে যাওয়া যাবে, কারণ ওখানে গেলে শয়তানের লাভ নাই। আপনি যেখানে যা গেলে আল্লাহ পাবেন, সেখানে গেলে শয়তানের লাভ আছে। আর বাতিল ফিরাকে চালায় কে? শয়তান। শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। একবার আপনার বাবার মাথায় ভর করবে, আপনার ভাইয়ের মাথায় ভর করবে, দাদার মাথায় ভর করবে, বউয়ের মাথায় ভর করবে, মেয়ের মাথায় ভর করবে, এলাকার মুন্সির মাথায় ভর করবে। আপনাকে 1000 বার শয়তান ধাক্কাবে, তাড়াতাড়ি সর, আসল জায়গা গেছিস, তুই না সরলে আমি ছাড়বো না। এখন এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যখন টিকে থাকলেন, আমার আল্লাহ কয় এটাই ওলি, এই মুজাহিদ, একে আমি জান্নাতের ঘোষণা দিলাম। এত সোজারে আব্বা। যাকে যত পরীক্ষা করা হয় তার মর্যাদা তত বৃদ্ধি হয়। একটা বাপের 2টা ছেলে, এক ছেলে পরীক্ষা দেয়, আরেক ছেলে পরীক্ষা দেয় না।
এক ছেলে ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা দিল, আরেক ছেলে দিল না। ওই এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে ইন্টারমিডিয়েট চলে গেল, আর এই ছেলে কয় আমি কেন পাস করলাম না, আমি কেন পাস করলাম না? আর পাস করবে কিন্তু পরীক্ষা দেয়নি। ইন্টারমিডিয়েট থেকে যখন ডিগ্রিতে গেল, এবার বেটা আবার করছে আমি কেন পাস করলাম না, ওই ডিগ্রিতে গেল। ডিগ্রিতে যেতে যে তার কত কষ্ট হয়েছে তা কি জানেন? এই যে কষ্ট আপনি করছেন, এই কষ্টের বিনিময়ে আপনি পার্ট বাই পার্ট আপনি উপরের দিকে চলে যাচ্ছেন। আমার মালিক বলেন জীবন চলার পথের পরীক্ষা। আমি বলছি তোমাদেরকে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন চলার পথে পরীক্ষার জন্য দুনিয়াতে সেটিং করেছি। আমি ইচ্ছা করলে তোমাকে খাবার দিতাম, খাওয়া ছাড়াই বাঁচাতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম তোমাকে পেশাব পায়খানা ছাড়া বাঁচাতে পারতাম, যা ফেরেশতাকে করি। কথা বলছেন না কেন? আমি ইচ্ছা করলে তোমাকে খোয়ায় শোয়ায় খাওয়াতে পারতাম, ঘুমায় ঘুমায় খাওয়াতে পারতাম। ইচ্ছা করলে শয়তানও রাখতাম না, তুমি তো আল্লাহওয়ালা হয়ে যেতে। কিন্তু শয়তান রাখছি এই জন্যই যাতে করে পরীক্ষা করতে পারি তুমি কোন দিকে যাও। শয়তানকে লাত্তি মেরে যখন আমার দিকে আসবে, তোমাকে মুজাহিদ বানায় আমার নবীর জান্নাতের সাথী বানাবো। আমাকে বাদ দিয়ে যখন শয়তানের পথ অনুসরণ করবে, তখন তুমি শয়তানের সাথে লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। সূরাতুল আরাফ 18 নম্বর আয়াতাংশ, 7 নম্বর সূরা 8 নম্বর পারা। আল্লাহ পাক বললেন তুমি শয়তানের সাথে একসাথে জাহান্নামে ঢুকবে, আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে একই জিনিসই আমার মালিক পরীক্ষার জন্য আপনাকে আমাকে পাঠাইছে। এই জীবন চলার পথের পরীক্ষায় আপনাকে যদি আল্লাহ পাক একটা পরীক্ষা করে, আপনার পকেটের ভিতরে দেখেন পকেট 5টা 7টা পকেট রয়েছে। এই 5টা 7টা পকেটের মধ্যে একটার মধ্যে চাবি রাখছেন, একটার মধ্যে হয়তো ঘড়ি রাখছেন, এখন একটার মধ্যে চশমা রাখছেন। এখন কোনটার মধ্যে ঘড়ি, কোনটার মধ্যে এই যে খুঁজে বের করতে একটা টেনশন হয়, মাথার মধ্যে একটু কষ্ট হয়। এই কষ্টের কারণেও আল্লাহ পাক জিহাদের সওয়াব দিয়ে গুনাহ মাফ করে। আপনি কোন আল্লাহর বান্দা তা কি দেখছেন? আপনার আমার জিন্দেগির প্রতিটি পরতে পরতে যে মাত্র গুনাহ হয়ে গেল, আল্লাহ যদি আপনাকে ভালোবেসে থাকেন, গুনার বিনিময়ে একটা হোঁচট খাওয়াবে, হয় একটা উষ্টা খাইছে, ইস না করে আল্লাহ যেটাই বলেন, এই যে হোঁচট খাইলেন, যদি কষ্ট না পান, এই হোঁচট খাওয়ার জন্য গুনাহ মাফ হবে। কেউ একটা কটু কথা বলল, আপনার আত্মায় আঘাত লেগে গেল, লোকটা ধরা খেয়ে থাকলো আল্লাহর কাছে, কিন্তু আপনার গুনাহ মাফ হয়ে গেল। কেউ আপনাকে একটা আঘাত করলো, আপনার বিরুদ্ধে মিথ্যে কথা বলল, আপনার বিরুদ্ধে বিভিন্ন উল্টা পাল্টা বলল, আপনার ভিতরে আঘাত, আমি আপনার পক্ষে থাকি, অথচ আমাকে এত উল্টা পাল্টা বলে, এত আমাকে জ্বালায়। আল্লাহ কুদরত থেকে বলে, বান্দারে জ্বালানির পোড়ানির কারণেই তো বুঝতে পারতেছিস না, যেই ইট যত বেশি পড়ে সেই ইট তত শক্তিশালী হয়। এক পৃথিবীতে একটি ইট, দুটাই মাটির তৈরি, ইট পুড়তে পুড়তে যখন পিকেট হয়ে যায়, এই পিকেট ইটের উপর লাখ লাখ পোড়া ছাড়া ইট যদি মারা হয়, সমস্ত লক্ষ কোটি পোড়া ছাড়া ইটগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তুমি পিকেট ইট যা ছিলে তাই থাকবে। আমি তোমাকে ওলি আউলিয়ার মাকাম দিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এই জন্য বিভিন্ন পরীক্ষা দিয়ে তোমাকে পোড়ায় পোড়ায় পোড়ায়, এরপরে আমি নবীর সাথে জান্নাতের সাথী বানায়া দেই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, পরীক্ষায় হেরে যাবেন না। পরীক্ষা দিলে কষ্ট আছে, কিন্তু শুধু ধৈর্য ধারণ করলে নির্দিষ্ট একটা সময় অতিক্রম হলে আপনার মর্যাদা বেড়ে উপরের স্তরে আপনি উঠে যাবেন। আপনার বিরুদ্ধে কেউ লেগে গেল, মন কষ্ট নেবেন না। যতদিন আপনি সমাজে বাতিলের আওতায় ছিলেন, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। যেই মাত্র আপনি হকের পথ পেয়েছেন, গোটা সমাজের 2 নম্বর লোকগুলো আপনার বিরুদ্ধে খেপে যাবে, মিথ্যে কথা বলবে, ভণ্ড পীরের মুরিদ বলবে, হাজার রকমের আক্রমণাত্মক কথা বলবে, ক্রিটিসিজম করবে। কারণ আমার নবীজির একজন সাহাবীকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। কাফেররা বারবার ক্রিটিসিজম করেছে, এটা পাগলের উম্মত, এটা পাগল নবীর উম্মত, এটা ভণ্ড নবীর উম্মত, এটা অমুক। হাজার বার তাদেরকে ক্রিটিসিজম করেছেন। 15টি বছর গিয়েছে আমার নবীর সাহাবীর উপরে, জুলুমের স্টিম রোলার চলে গেছে। এমনকি 3টি বছর অন্তরীণ রাখা হয়েছে। স্বয়ং আখেরি নবী তাদের সাথে
ইচ্ছে করলে জান্নাতি ফল খাওয়াতে পারতেন, ইচ্ছে করলে সোনা খাওয়ায়া সোনা পায়খানা করাতে পারতেন। এ ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তা হুজুর করলেন না। আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর বুঝাইলেন, আমার সাহাবীদেরকে যদি আসমানি খাদ্য দিয়ে সাহায্য করি, এমন একটা টাইম আসবে আমার উম্মতেরা তো নবী পাবে না, নবীর পক্ষ থেকে দুনিয়াতে জান্নাতের নিয়ামত নিয়ে আসার কোনো পথ পাবে না। ওরা তো তখন ধৈর্য ধরতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ যারা, ওই সাহাবায়ে কেরামের উপরে জুলুম করা হয়েছে, নবী শুধু চেয়ে চেয়ে দেখেছেন। হুজুর বলেছেন, বেলাল কষ্ট নিও না, তোমার পথ খোলা আছে আমার আল্লাহ পাকের জান্নাত দিয়ে। ও খাব্বাব খুবাইব কষ্ট নিও না, ও সুমাইয়া কষ্ট নিবেন না। আপনার মতো একজন মহিলা আমি নবী প্রেমে জান দিয়েছেন, এই জান দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতের সকল দরজাগুলি মহিলাদের জন্য খুলে দিয়েছে। ও সুমাইয়া, ও খাব্বাব, ও ইয়াসার, তোমরা একটু ধৈর্য ধরো। হুজুর দুনিয়াতে কিছুই এমন ভাবে সব করতে পারতেন। আপনার মুসা নবী আলাইহিস সালাম তিনি যদি মান্না সালওয়া নিয়ে এসে খাওয়াতে পারতেন তি প্রান্তরে, হযরতে ঈসা রূহুল ইসলাম যদি মায়েদা নাজিল করাতে পারতেন, আসমানের খাঁচা নিয়ে আসতে পারতেন। দোজাহানের বাদশাহ তিনি বলেন, মুসা নবী, ঈসা নবী, 70,000 নবীর সর্দার মুসা ইসলাম যদি আমি আখেরি নবীর আন্ডারে থাকতো, এই সময় থাকতো, তার সকল উম্মতগণ সহ সকল তরিক শরীয়ত তাদের বাতিল করে দিয়ে আমি আখেরি নবীর কাছে বায়াত হওয়া তাদের জন্য ফরজ হয়ে যেত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হলে আমার পরবর্তী উম্মতের মডেল। আমি তোমাদেরকে খাওয়াতে পারি, খাওয়াইলাম না। 3টি বছর গাছের পাতা খাইলে যেমন ছাগল পায়খানা করে, সাহাবায়ে কেরাম জান্নাতি মানুষ কেন হলো গো? কেন? আল্লাহ বললেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি আল্লাহ সাহাবীদের উপরে অ্যাডভান্স সন্তুষ্ট হয়ে গেলাম। কেন এত সন্তুষ্টি? কেন সাহাবীদের ব্যাপারে আল্লাহর বন্ধু বললেন কোরআনের ভাষায়, সূরাতুল তাহরিম, সূরাতুত তাহরিম 28 পারা 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। রে দুনিয়ার মানুষেরা, যারা আমার নবীর সাহাবীদেরকে দোষারোপ করো, তাদেরকে আমি আল্লাহ বলতেছি, কিয়ামতের দিন আমার নবীর সাহাবীদেরকে আমি কোনোদিন পাকড়াও করব না, ওদের ধরব না, ওদের লাঞ্ছিত করব না, কারণ ওদের একটাই ডিগ্রি, ওরা আমার নবীজির সাহাবী। সুবহানাল্লাহ বলতে হবে, ওরা আমার নবীর সাহাবী। সাহাবীদের ডিগ্রি এইটা। এই জন্য ছাগলের মতো পায়খানা করেছে সাহাবী, তারপরে হুজুর জান্নাতি খাবার নিয়ে আসলেন না। আজ আপনি একটু বিপদে পড়লে কই এত বড় পীরের মুরিদ কি হলো, কি দিল? এটা শয়তানের ধোঁকা। আপনার পীর তো আর নবী না, নবী দুজাহানের বাদশাহ, তার থেকে শিক্ষা গ্রহণ করেন। কত কথা, কয়টা কথা আপনি শুনবেন। যাচ্ছেন জাবেরের বাড়িতে হুজুর দাওয়াত খাইতে, জাবেরের বাড়িতে 2 ছেলে জবাই হচ্ছে। আপনি কি করতেন? একটু শিক্ষা নেন। আপনার বাড়িতে আপনার পীর বেড়াতে গেছে, আপনার 2 বেটা জবাই হলো, আপনি কি করতেন? এই ভণ্ড পীর আসছে, আমার বেড়া জবাই হয়েছে। দোজাহানের বাদশাহ গিয়েছেন জাবেরের বাড়িতে দাওয়াতে। একটা ছোট্ট ছাগল আছে, গরিব মানুষ, 1 সের খানে কাটা আছে, একটু রুটি বানাবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন জাবেরের মাধ্যমে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমি বলছি না, কিন্তু প্রশ্ন হলো আপনারা কি বুঝতেছেন? হুজুর গেলেন দাওয়াতে, দোজাহানের বাদশা রহমাতুল আলামিন, কোরআনের আয়াত দ্বারা সাবেত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, 17 নম্বর পারা 21 নম্বর সূরা।
আল্লাহ বলে দিন আমার নবী শুধু রহমত দুনিয়ার নয়, শুধু রহমত কবরের নয়, হাসরের নয়, পুলসিরাতের নয়, আমার নবী সকল জগৎ সমূহের জন্য রহমত। যতদিন আমি রব ততদিন আমার নবী রহমত। সেই রহমতুল আলামিন গিয়েছে জাবেরের বাড়িতে, জাবেরের 2 বেটা জবাই হচ্ছে, কি রহমত নাজিল হলো? কথা করে দেখেন, আমরা হলে তো পাগল হয়ে যেতাম, কি নবী কি লোক আসলো বারে, আমাদের বেটা জব হয়ে গেল, 2টা বেটা 2টা জব হবে, রহমতও নাই, পাগল হয়ে যেতেন। আস্তাগফিরুল্লাহ। জাবেরের স্ত্রী বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আমার বেটা জবাই হয়ে আমার শয়তান কেড়ে নিবে, এই ইবলিস আউট, আমার নবী প্রেমের কাছে আমার বেটা কিচ্ছু না। জোরে বলেন, জোরে। জাবেরের বউ মানুষ ছিল না নাকি ফেরেশতা ছিল নাকি জিন, দৈত্য দানব? একটা মহিলা, মহিলাদের পালপিটেশন এমনিতে তৈরি হয়, মহিলাদের অন্তর দুর্বল হয়, হার্ট বিট সব সময় সব দুর্বল থাকে। একটা জোরে কথা বললে একটা মহিলার হার্ট বিট উঠে যায়। অলসো এটা ছোট্ট একটা শোক দেখলে মহিলা কাতর হয়ে যায়, অল্পে কাতর হয়ে যায়, শোকাতুর হয়ে যায়। আর আমার নবীজি দাওয়াত দিয়েছে জাবেরের বউ, জাবের আহলিয়া বলতেছে আমি জাবের কেউ জানাবো না, শয়তান তুই কেমনে পারিস আমি দেখি। আমার আল্লাহ ফেরেশতা কয়, ফেরেশতা দেখছিস এই মহিলাকে যদি আমি জান্নাতে নাতে দিব কাক? আমার নবীজি আসলো সে গালমন্দ করবে বা উল্টা পাল্টা বলবে সেটা তো নয়, বেটা 2টা জবু হয়েছে, তারপরও কয় যে আমি আমার জাবের কেউ জানাবো না। জবাই হওয়া 2টি ছেলেকে মুড়িয়ে রেখে মা নবীজিকে মেহমানদারি করতেছে, নবীজির জন্য রুটি বানাচ্ছে, গোস্ত পাকাইছে। জাবের রাদিয়াল্লাহু আসলেন, জাবের রাদিয়াল্লাহু আসছেন নবীজিকে দাওয়াত দিয়ে, হুজুর এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানখানায় বসা। জাবের রাদিয়াল্লাহু বললেন আল্লাহর বন্ধু, একটা ছোট্ট বকরি আর 1 সের আটা। হুজুর বলেন অসুবিধা নেই। জাবের বললেন আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকশো সাহাবী আসলো, ওই 1 সের আটার রুটি খাইলো, আবার আমার বাড়িতে রুটি থাকলো। এ তো পরের ঘটনা। আল্লাহর বন্ধু জাবেরের বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু বলেন বিবি তাড়াতাড়ি খাবার দাও, নবী এসেছেন, খাবার রেডি। আল্লাহর বন্ধু বলে জাবের তোমার 2টা ছেলের ডাক দাও। শুনেছি জাবের তোমার নাকি 2টা ছেলে আছে, তোমার নাকি 2টা ছেলে, ডাক দাও, ওদেরকে নিয়ে আমি খাবার খেতে চাই। জাবের বলে হুজুর ছেলেরা তো বোধহয় বাড়িতে আছে কিনা দেখি। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলে আমার ছেলে ছাড়া আমার নবী খাইবে না, ছেলে কোথায়? কোন পাগল মহিলা এটা, কেমন পাগল মহিলা, মিথ্যাও বলবে না, আবার জাবেরের কাছে স্বীকারও করতে পারছে না। জানি না রে সাবের, আমার স্বামীর কাছে যদি স্বীকার করি স্বামী হয়তো হতবাক হয়ে যাবে, আমার নবীজির মেহমানদারির ব্যাঘাত হয়ে যাবে। নবী প্রেমের নাম ইমান, ইমান যদি চলে যায় কেমন করে আমরা মুসলমান থাকব? জাবেরকে বলে স্বামী আমার নবীকে বলে দেন আমার সন্তানেরা বহু দূর চলে গেছে। জাবেরকে বললেন হুজুর ছেলের নাকি বহু দূর চলে গেছে। আল্লাহর বন্ধু বলে জাবের কত দূর? কয় বহু দূর, আমার সন্তানেরা চলে গেছে। আমার আহলিয়া তো এইটুকু বলল, যাও জাবের কত দূর গিয়েছে জানতে চাও? স্ত্রী বলে স্বামী নবীজিকে কেমনে বলবো, আমার 2টি সন্তান ঘুমিয়ে আছে, ওরা জাগবে না, ওরা জাগবে না। আমার 2টি সন্তান ঘুমাই গেছে। মিথ্যা হয়েছে?
আমার দুইটি সন্তান ঘুমিয়ে আছে, জাগবে না। আপনি যান আমার নবীকে বিসমিল্লাহ পড়তে বলুন, খাবার শুরু করতে বলুন। জাবের বলে হুজুর নাকি ঘুমিয়ে গেছে। জাবের ঘুমাইলো ছেলে, ডাকা কি যাবে না? ডাকা কি যাবে না? স্ত্রীকে বলেন, স্ত্রী আমার হালিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলেরা ঘুমাইলো, তাকে কি জাগান যাবে না? স্ত্রী বলে, স্বামী ওরা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, আর কোনোদিন জাগবে না। বলতে চাইছিলাম না, মন খারাপ করবেন না। স্বামীকে বউ বোঝায়, মন খারাপ করবেন না গো স্বামী। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন আমরা ছাগল জবাই করেছিলাম, আপনি ছাগল জবাই করলেন, আমার নাদুস নুদুস চেহারার নুরানি চেহারার দুইটি ছেলে ওরা দেখেছিল কিভাবে আপনি জবাই করেছিলেন। ওই চাকুটি নিয়ে গিয়ে আমরা তো আমাদের কাজে ব্যস্ত, দুই ছেলে ওরা ছোট্ট শিশু, বুঝতে পারে নাই। একজন শুয়েছে, আরেকজন তার উপরে বসে সুন্দর করে বকরি জবাইয়ের মতো জবাই করে ফেলেছে। দুইজনই নবীর নামে কোরবানি হয়ে গেছে। জাবের উৎসাহিত, আল্লাহ পাকের পক্ষ, নবীজির পক্ষে দুই সন্তান কুরবানি হয়ে গেছে। মন খারাপ করবেন না। ওই ছেলেটি যেই মাত্র জবাই হয়েছে, রক্ত দেখে দ্বিতীয় ছেলেটি পাগল হয়ে গেছে। কি হয়ে গেল বুঝলাম না। সেও দৌড় দিতে গিয়ে পাথরের সাথে হোঁচট খেয়ে, পাথরটা এক পাথরের উপর মাথা পড়েছে, আরেক পাথরের সাথে বাড়ি খেয়েছে। ছেলেটি ওখানেই মারা গেছে। দুই ছেলে আমার একসাথে মারা গেল। আমি শয়তানের সাথে হারাতে চাই না, আমার নবীকে ভুলতে পারবো না। জাবের আমার নবীকে এই মৃত্যু সংবাদ দিবেন না। নবীকে মৃত্যু সংবাদ দিবেন না। নবী মৃত্যু সংবাদ জানে না, না এমনি ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে বিবি, দেখি আমার দুইটি কলিজার টুকরা একটু দেখি গো বিবি। খেজুর চাটাই দিয়ে, খেজুরের পাতার পাটি দিয়া ঢাকা। যেই মাত্র খুলছে, নাদুস নুদুস চেহারার নুরানি চেহারার সুন্দর দুটি শিশু ঘুমিয়ে রয়েছে। জাবের চোখের পানি মুছে ফেলেছে। না, আমি আমার নবীর মেহমানদারিতে আঘাত করতে চাই না। হুজুরকে মেহমানদারি করে বিদায় করবো রে, তারপরে যত কাঁদতে হয় কাঁদবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, আল্লাহর বন্ধু আমার সন্তান ঘুমিয়ে আছে, বলে ডাক দাও। কই হুজুর ওরা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আর কোনোদিন জাগবে না। ওরা চিরনিদ্রায় শায়িত হয়েছে। নবী আল্লাহর বন্ধু বলে, যাবে আমি আখেরি নবী তোমার বাড়িতে এসেছি, আর আমার মেহমানদারির ভিত্তিতে তোমার ছেলে দুইটিকে নেওয়া হয়েছে শুধু তোমাদের স্বামী স্ত্রীর পরীক্ষার জন্য। তোমাদের কাছে তোমার সন্তানের দাম বেশি নাকি তোমার নবী প্রেমের দাম বেশি, এই পরীক্ষা নেওয়া হয়ে গেছে। যাবে পরীক্ষায় ফার্স্ট হয়েছো, তোমার স্ত্রীও পরীক্ষায় ফার্স্ট হয়েছে। যাবের nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other Muslims in this world and your life and your party and your leader. Nobody can be believers. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam, Sahih Bukhari, volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. It's speaking of Allah Subhanahu wa Ta'ala, ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, surah number 30 in Quran Sharif Madaniya. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu
উম্মাহাতুহুম। তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ তোমাদের সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে, এমনকি মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা নবীকে যদি দিতে না পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল কবুল হওয়া, আল্লাহর সাহায্য পাওয়া, আল্লাহর ওলি হওয়ার মতো এমন ঈমান তোমাদের ভিতর ঢুকবে না। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফের 7 পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম, এবং সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21 নম্বর পারা, মদিনা নবতুন আইন। আল্লাহ পাক বলে দেন, তোমার জীবনের চাইতে তোমার সন্তানের সাথে বেশি ভালোবাসা। আমার জাবের, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, এবার তোমার ছেলে দুটার নাম বলো তো আমাকে। হুজুর এক নাম বলা হলো, আল্লাহর বন্ধু বলে অমুক আব্দুল্লাহ, আমি আখির রাসূল রহমাতুল লিল আলামিন ডাকি রে, আমি রহমাতুল লিল আলামিন ডাকি। আব্দুল্লাহ, দুইজনই তোমরা আমার আল্লাহর হুকুমে আমার কাছে হাজিরা দাও। হাদিস প্রমাণ করে আল্লাহর বন্ধু যেই মাত্র ডাক দিয়েছেন, দুই সন্তান পাটি দুইটা ফেলে দিয়া সুস্থ সবল অবস্থায় জবাই নাই গো, আমার নবীর দরবারে হাজিরা দিয়েছে। বাবাজিরা আমার, পরীক্ষায় ফেল করবেন না, আপনাকে পরীক্ষা এত বড় করা হবে না, কিন্তু রোগ ব্যাধি হতে পারে, ছোট্ট কিছু হতে পারে। মন খারাপ করবেন না বাবা, আপনাকে পরীক্ষা করা হচ্ছে, আমার মা বোনেরা পরীক্ষা করা হচ্ছে, মন খারাপ করবেন না। আল্লাহর হাবিব বলেন, কাউকে পরীক্ষা করলে শুধু ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ পাককে গালমন্দ না করে, ওলিদেরকে গালমন্দ না করে, নবীকে গালমন্দ না করে, ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা না বলে, ওই ব্যক্তিটা যদি ধৈর্য ধরে, সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়, আর ওই বিপদটা তার উপর আল্লাহ রহমত হিসেবে নাজিল হয়ে যায়। আর যদি গালমন্দ করে, সঙ্গে সঙ্গে ওই বিপদটা তার জন্য গজব আকারে নাজিল হয়, এটার থেকে উঠে আসা তার জন্য বিপদ হয়ে যাবে, সারাটা জীবন এর জাকান্দানিতে পড়তে হবে। এই জন্য বাবার আসুন, আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বাতিলের দ্বারা আক্রান্ত হব না। ওরা বারবার চেষ্টা করবে সত্য থেকে সরিয়ে দেওয়ার জন্য, সত্য থেকে সরলেন তা আপনি কূপের মধ্যে পড়ে গেলেন, কূপের মধ্যে পড়লে আর আপনার পিছে কেউ লাগবে না, কারণ পড়েই গেছেন, আর আপনাকে তুলে কে? বুঝতে পেরেছেন বাবারা? আসুন, সময় আমরা নামাজ শুরু করে দিব। এখন সবচেয়ে বড় কথা হলো সময় নিয়ে মিথ্যে কথা কয়। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। তোমরা, বুখারী শরীফের হাদিস, তোমরা জোহর জুমার নামাজটা ওই সময় পড়ো যখন সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। আপনারা বলেন তো, সূর্যের তেজ ঠান্ডা কখন হয় বাবা? 1টার সময়, 12টা, 1:30, 3টার পর। তাহলে হুজুরের হাদিস বুখারী, মধ্যবর্তী ওয়াক্তে নামাজ এটা উত্তম। তাহলে উত্তমটা বলতেছে ভণ্ডামি। তাহলে এটা কি হুজুর নাকি কোরআন অস্বীকারী, নবী অস্বীকারী বেঈমান? এই বেঈমানদের খপ্পরে পড়বেন না, খবরদার। আস্তে করে বলবেন, হুজুর উনি তো ভণ্ড, তো একটু গেলে তওবা করে, তো 100 কোটি টাকার অফার আছে হুজুর, যা টাকাটা নিয়ে আসি না কেন, বস্তা টস্তা নেন, কয়েক বস্তা নেন সাথে। কথা বুঝতেছেন? সিমেন্টের বস্তা 10-15টা লাগবে, তো 100 কোটি টাকাকে বাড়ির কাছে এক টাক হবে। কথা বলছেন ভাই? কি টাকা, আমরা নারী, আমরা তো বুঝি, তো এক টাক হবে 100 কোটি টাকা, তা 1 টাক টাকা, তা একটা টাকলেই হুজুর চলেন যায়, টাকাটা নিয়ে আসি। ভণ্ড তো, আপনি তো করেন ভণ্ড, তো ভণ্ড 100 কোটি চ্যালেঞ্জ দিয়ে বসে আছে, আপনি যাবেন টাক ভরে টাকা নিয়ে আসবেন, তো এখানে আমাকে বলতেছেন কেন? তার মানে আপনি ভণ্ড। এইটুকু বলেন, ভণ্ড বলা লাগবে না, ওই নিজে বুঝবে বাপে কি বলতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলামের তৌফিক দিন। অহংকার নয় বাবা, হিংসা নয়,
আমরা কখনো মাতবরি নয়, মালিকের গোলাম হয়ে মরতে চাই। নিজে আল্লাহর গোলাম হব, অন্যকে আল্লাহর গোলাম বানাবো, কোনো কোম্পানির গোলাম নয়, কোনো কোম্পানির গোলাম নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করে রেখে এসেছি সেই ঘটনা, ইহুদিরা নবীজির শরীর মোবারক চুরি করতে চায়, মনে আছে? থাক, ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।